আমার খুব দুঃখ, আমার নদী আমার দূর গেছি, আমি একদিন নিয়ে 14 বার বাড়ি ভাঙলাম। বর্ষা মৌসুম এলেই নদী পাড়ে বাড়ে কান্না আর শুরু হয় আহাজারি। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে আবারও হুমকির মুখে পড়েছে শত শত পরিবার। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও স্কুল। ফলে জীবন জীবিকা হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার হাজারো মানুষ। পাহাড়ি ঢল এবং হঠাৎ করে ভারী বৃষ্টির ফলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের নদীগুলোতে ভাঙনের তীব্রতা বেড়ে চলেছে। বিশেষ করে এসব নদীর তীরবর্তী এলাকায় কৃষকরা প্রতিদিনই জমি হারাচ্ছেন। ভুট্টা, ধান সহ বিভিন্ন ফসলি জমি নদীতে চলে যাওয়ায় জীবিকা সংকটে পড়েছেন তারা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। অনেকের বসতবাড়ি ও স্কুলগুলো এখনো ঝুঁকির মুখে। জলঙ্গারকুটি, দাবুদচর ভাঙাই নিতেছে, আমরা তো বাঁচতে পারছি না। সামনে একটা স্কুল আছে, সেই স্কুলটা ভাঙাই দিতেছে। বাচ্চা কোথায় লেখাপড়া করবে, সব মূর্খ হয়ে যেতেছে। চলে আমাদের একটি স্কুল, আমরা ওখানে ভালোভাবে পড়াশোনা করতেছি, যদি এটাও ভেঙে যায় আমাদের লাইফটাই ধ্বংস হয়ে যাবে। স্কুল ভেঙে আমাদের স্কুল বাসে আমরা লেখাপড়া করতে পারছি না। আমরা খুব একটা দুঃখের পরে তোমার গাছ যে নদী ভাঙবে নিচ্ছে, আমার বাচ্চা কাজ করে গেছে, সেগুলো নাই বাড়িতে। আমরা নদী ভাঙা যদি আমরা ঘর থেকে নিয়ে যাবো, আমার খুব আমরা ভাঙা পড়েছি জায়গা জমি নাই। একটা আমরা কোথায় ঘর তুলবো, আমাদের রাস্তা তো দেয় না ঘর তুলবে। বছরের পর বছর নদী ভাঙনে নিঃস্ব হলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। অস্থায়ীভাবে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হচ্ছে না। কুড়িগ্রাম জেলায় ইতিমধ্যেই নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় ভাঙন শুরু হয়েছে। আমরা 1 লাখ জিও ব্যাগের চাহিদা প্রদান করেছি। সেটি অনুমোদন পেলে খুব দ্রুতই টেন্ডার আহ্বান করে আমরা সাপ্লাইটা নিয়ে নিব। তারপর আমরা যেখানে যেখানে ভাঙন দেখা দিবে বা ভালনারেবল দেখব, আমরা ব্যবস্থা নিতে পারবো। এবছরও আমাদের কোথায় কোথায় ভাঙন হতে পারে আমাদের পরিদর্শন করা আছে এবং আমরা মোটামুটি অবগত আছি। আমরা সেভাবেই প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে নদী ভাঙনের ভয়াল থাবা থেকে নদী পাড়ের জনপদকে টিকিয়ে রাখতে দ্রুতই টেকসই পদক্ষেপের আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।